কাটা হচ্ছিল রাস্তার দুধারের গাছ। খবর পেয়ে হানা দিয়ে গাছ কাটার যন্ত্রসহ গাছের গুড়ি আটক করল বন দপ্তর। ঘটনাটি মুর্শিদাবাদ থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া গ্রাম পঞ্চায়েতের নতুন হাসানপুর এলাকার। অভিযোগ, হাসানপুর থেকে বাটি যাওয়ার মাঠের কাঁচা রাস্তার ধারে গাছ কাটা হচ্ছিল। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তুললেন তৃণমূলেরই অপর পক্ষের এক পঞ্চায়েত সদস্যের স্বামী। বন দপ্তর সূত্রে খবর, গাছ কাটার খবর পেয়ে সেখানে হানা দিয়ে 13টি গাছের গুড়ি এবং বেশ কিছু গাছ কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। স্থানীয় তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর দাবি, ভোররাতে অন্ধকার থাকার সময় গাছগুলো কেটে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এক দুটো ঝরে পড়া গাছ কাটার নাম করে মোটা তাজা গাছ কাটছিল দুষ্কৃতীরা। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই তৃণমূলের অঞ্চল সভাপতি মুস্তাকিম শেখের পাল্টা দাবি, গত সপ্তাহে রেমালের তাণ্ডবে গাছগুলি মাঠের কাঁচা রাস্তার ওপর উপড়ে পড়ে। এবছর পাটের চাইতে তিলের চাষ স্থানীয় ওই মাঠে অধিক পরিমাণে হয়েছে, যার কারণে মাঠ থেকে ফসল তুলে আনা বা মাঠে গাড়ি নিয়ে যাওয়ায় সমস্যা হচ্ছিল গ্রামের চাষিদের। পঞ্চায়েতে জানানো হলেও নির্বাচনী নিয়মবিধি লাগু করার কথা জানিয়ে পঞ্চায়েত গাছগুলি সরাতে রাজি হয়নি মাঠের রাস্তা থেকে। তাই স্থানীয় কয়েকজন মানুষ নিজেরা উদ্যোগ নিয়ে গাছগুলি কেটে রাস্তার দুধারে ফেলে রেখেছিল। এটা বলতে আমার ডাঙ্গাপাড়া অঞ্চলের নতুন হাসানপুর 277 নম্বর বুথে তানজিলা বিবির স্বামী আমি। বিষয় হচ্ছে, ধরেন আমাদের রাস্তাতে যে গাছ আছে সেই গাছগুলো সরকারি মোটামুটি 2 কিলোমিটার একটা রাস্তা, তার উপরে গাছ লাগিয়েছে সরকারি গাছ। তারপর আমি সকাল 8টার দিকে জানতে পারলাম যে ওখানে রাস্তায় সরকারি গাছ কাটছে। তারপর আমি ওখানে গেলাম, যাওয়ার পর দেখছি ওরা গাছ কাটছে। তো অলরেডি গাছ যে আমি ওখানকার যে জনপ্রতিনিধি স্বামী, তাহলে আমাকে তো একটা জানা বিষয় আছে যে গাছটা কিভাবে কাটছে না কাটছে। ওদেরকে আমি জানতে যাই, তো বললো যে কি ওরা যে অঞ্চল থেকে কাটাছে। তারপর আমরা ওদের কাছে প্রুফ চাই, তো ওরা কোনো প্রুফ দেখাতে পারে। ওরা তো বলছে যে ওগুলো নাকি ঝড়ে পড়া গাছ। ঝরা পড়ে গাছ না, এই রিমেল যে একটা এসেছিল তাতে একটা গাছ রাস্তায় পড়েছিল, একটা, অনলি এক। সেই গাছটা হয়তো সরাতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু দেখা যাচ্ছে ওখানে 15 থেকে 20টার উপরে গাছ কেটেছে এবং মোটা মোটা গাছ কেটেছে। তারপর আমি মানে একটা ঝড়ের গাছ কাটার নাম করে অন্য গাছ, হ্যাঁ, অন্য গাছ কেটেছে। তারপর ফরেস্টে আমি ফোন করি, ফরেস্টে ফোন করার পর ফরেস্ট থেকে লোক এসেছিল। ওনারা সচক্ষে জমিনে তদন্ত করে দেখেছে গাছটা কিভাবে কেটেছে না কেটেছে। তারপর ওরা গাছটা কাটা বন্ধ করতে বলে, বন্ধ করার পর ওদের কাছে যে গাছ কাটার যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো অলরেডি ওরা নিয়ে চলে গেছে। কোথায় হয়েছে এটা? এটা নতুন হাসানপুর ডাঙ্গাপাড়া অঞ্চল, মুর্শিদাবাদ থানা। আপনার নাম? আমার নাম সাইফুল ইসলাম। আপনি? আমি তানজিলা স্বামী। এটা সর্বৈব মিথ্যা কথা। কারণ আপনারা জানেন গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ওই রাস্তায় অনেক গাছ মরে গেছে, যেটা আপনারা গেলে দেখতে পাবেন। কোন রাস্তা সেটা? সেটা হচ্ছে হাসানপুর কলোনি থেকে বাটি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে পঞ্চায়েত থেকেই দীর্ঘদিন আগে সেই গাছগুলো লাগানো হয়েছিল। অনেক গাছই সেখানে মরে গেছে। কিন্তু ওই গ্রামের মানুষজন এবং আমাদের নেতৃত্বরা আমাদেরকে এর আগে ফোনে বলেছিল কয়েকদিন আগে যে গাছে রাস্তা অবরোধ হয়ে গেছে এবং এই মুহূর্তে মাঠে চাষিদের বিশেষ করে তিল কাটার জন্য গাড়ি ঘোড়া রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে। তাদের আমরা বলি যে আগামী 6 তারিখ পর্যন্ত, যেহেতু এমসিসি লাগু আছে, এমসিসি না ওঠা পর্যন্ত আমরা পঞ্চায়েত থেকে কোনো রকম পারমিশন করে দিতে পারবো না। তেমন অবস্থায় রাস্তা না চললেও সেই গাছ কাটার কোনো মতো পারমিশন আমরা দিতে পারবো না। কিন্তু কালকে আমি মোটামুটি 8:30 9টার দিকে, 8:30টার পরে আমি খবর পেলাম, আমাদের ওখানে কিছু লোক বললো যে গ্রামের মানুষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে, যারা গ্রামের চাষি, তারাই গাছগুলোকে যে কয়েকটা গাছ রাস্তার উপর পড়েছিল সেগুলোকেই তারা কেটে রাস্তা পরিষ্কার করছিল। এমত অবস্থায় স্থানীয় কিছু লোকজন, যারা পুলিশ প্রশাসন এবং আমাদের বন দপ্তরকে তারা খবর দেয়, তারা সেখানে যাওয়ার পরে তারা দেখে এবং পুলিশও গিয়েছিল। তারপরে তখনকার স্থানীয় যারা ওই গ্রামের কৃষক চাষি, তারাই হচ্ছে ওই কাঠগুলোকে আবার তারা যেখান থেকে হারিয়ে যেতে পারে, যেহেতু এরকম ব্যাপার হয়ে গেল, তারা কাঠগুলোকে পঞ্চায়েতে ঢুকিয়ে দেয়। এরকম ব্যবস্থায় আছে।